বেলাল ছোট্ট একটা গাঁঠিল বেঁধে আবু বকরের সামনে দাঁড়ায় গেলেন। আবু বকর রে, বিদায় দেন, আর মদিনাতে থাকবো না। কেন গো? আমি চলে যাব সিরিয়ার দামেস্কে, মদিনায় আমি আর থাকতে পারবো না। কি জন্য রে বেলাল? কিসের অভাব? কেউ কি তোকে গালমন্দ করেছে? না কোনো অভাব তোর আছে বল। পয়সার যদি দরকার হয় বাইতুল মাল থেকে তোর জন্য বেতন ধার্য করে দিব। আবু বকর রে, আমার তোর টাকার অভাব মানে আবু বকর, আমার এমন জিনিসের অভাব তুমি কিনে দিতে পারবা? বলো কিসের অভাব? আবু বকর, আজান দিলে নবী আসতো, এখন আজান দিলে নবী নামাজ আসে না। বলো তুমি কি আমার নবী এনে দিতে পারবা? বেলাল রে, তুই কি নবীরে ভালোবাসিস? আমি আবু বকর কি ভালোবাসি না? আমার জীবনের সব আমি ভালোবাসতে বাসতে দিয়েছি। বেলাল কেঁদে বলেন, আবু বকর তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি। তুমি নবীজি রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো? আমি বেলাল যখন রওজা শরীফের দিকে তাকাই আমার কলিজা ফেটে আসে, সহ্য করতে পারি না। মদিনার রওজা মুবারকের পাশে দাঁড়ায় দেখবেন কত হাজি রওজা শরীফ দেখলে শুধু সালাম দিয়ে চলে যায়, কোনো অনুভূতি নাই। আবার কত হাজি পাগলের মতো কাঁদতে থাকে। কোন হাজি মদিনার থেকে ফেরার সময় পাগলের মতো কাঁদে পাগলের মতো, আর বলে হুজুর আমি গরিব মানুষ, কোনদিন আর মদিনা আসতে পারবো কিনা জানি না গো নবী, বিদায় নিচ্ছি আপনার কদম থেকে। কোন হাজি কেঁদে কেঁদে পেরেশান হয়ে যায়, কোন হাজিরা কেঁদে কেঁদে পেরেশান হয়ে যায়। রওজা শরীফ দেখলে কোন হাজি চোখের পানি ফেলে ফেলে কাঁদে। পাগল পারা হয়ে যায় হাজি, পাগল পারা হয়ে যায় হাজি, পাগল পারা হয় হাজি, পাগল পারা হয় নবী বিরহ বেদনা সহ্য করতে না পেরে। হে রাসূল, তো হযরত বেলাল সিরিয়ার দামেস্কে চলে গেলেন। বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাইলেন, ও বেলাল কেমন জুলুম শুরু করছো? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না বেলাল? আমি নবীর জিয়ারতে আইলে বেলাল। একজন সাহাবী নবীকে কি পরিমাণ ভালোবাসা দিলে, মদিনার নবী সিরিয়ার দামেস্কে যা ডাক দিছে, বেলাল কেন বেলাল আমার সাথে জুলুম করো তুমি? বেলাল কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না? বেলাল আমার জিয়ারতে। যখন নবীর আশিক এই স্বপ্নখানা দেখলে, এই স্বপ্নখানা দেখার সঙ্গে সঙ্গে পাগল হয়ে মদিনাতে ছুটে আসছে তিনি। তাহাজ্জুদের সময় যখন আসছে, আল্লাহর হাবিবের রওজা মুবারক কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। ওই রওজা মুবারকের পাশে বসে বসে বেলাল কান্দে আর বলে, হুজুর আসতে বলেছিলেন, আমি আসছি, কিন্তু আযান দিতে বলছেন নবী গো, আযান দিলে কি আপনি আসবেন? নতুন মুয়াজ্জিন আসছে, নতুন মুয়াজ্জিন এসে দেখে নবীর মুয়াজ্জিন বসে বসে কাঁদে। ডাক দেয় বলে, সাহাবীরা রে আসো, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে। যখন এই কথা শুনলেন সাহাবীরা ঘর থেকে বের হয়ে মসজিদে নববীতে এসে বসে 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 কাঁদতেছে। সাহাবীরা বলেন, বেলাল তুমি আযান দাও, কতদিন হলো তুমি আমাদেরকে আযান শোনাও না রে বেলাল। বেলাল বলেন, দেখো আমি আযান দিলে কি নবী আসবে বলো? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, দেখো রে বেলাল আমরার কথায় আযান দিবে না,